হ্যালো এভরিওয়ান, আগে হচ্ছে গাইস আমাদের স্ক্রিনটা ফলো করুন, যেটা হচ্ছে এআই দিয়ে ভিডিও তৈরি করছি, ভিডিওটা দেখ। And the best Free Fire Editor Award to Arif Editor. Thank you. Congratulations, my friend. Thank you so much, everyone. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন গাইস? হ্যালো মাথায় আমি বলে আছি, আজকের এই ভিডিওটা তুমি জানতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে, টিকটকে বেস্ট ট্রেনিং রয়েছে। তো আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন খুব ইজিলি ভাবে। গাইস, ভিডিওগুলোকে এডিটিং করার জন্য আমাদের টেক্সটের কয়েকটি ফন্টের প্রয়োজন পড়বে, সেটা কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনি নিয়ে নেবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও মিসটা করতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্যই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। ফার্স্ট হচ্ছে গাইস আমাদের চ্যাটজিপিটি অ্যাপসটা প্রয়োজন পড়ে। সেকেন্ড হচ্ছে আমাদের কয়েকটা টেক্সটের ফন্টের লাগবে, ওইগুলো তোমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে সব কালেক্ট করে নেবেন। তো গাইস ফার্স্ট হচ্ছে গাইস আমাদের চ্যাটজিপিটি যে অ্যাপসটা আছে না, ফার্স্ট অফ অল অ্যাপসটা আমরা ওপেন করবো। এখন হচ্ছে গাইস এখানে কিছু টেক্সট লেখা লাগবে, এই টেক্সটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কপি করে এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু পিকটা অলরেডি জেনারেট হইতেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এখান থেকে। তো গাইস কিছুক্ষণ পরে আমাদের পিকটা কিন্তু দিয়ে দিবে, তার পিকটার উপর আমরা ক্লিক করে দিব। তার উপর আমরা এই যে ক্লিক করলে ফটো আমরা সেভ করতে পারবো। তো এখান থেকে এক এক করে আপনার পিকগুলো জেনারেট করে নেবেন। তো এখান থেকে প্রথম পিকটা জেনারেট করা হয়ে গেছে, দেন এখন নেক্সট পিকটা জেনারেট করব। তার জন্য এখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করব, তারপর ফটোতে যাবো, দেন এখান থেকে আপনার যে কোনোটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন হচ্ছে গাইস এখানে কিছু টেক্সট লেখা লাগবে, এই টেক্সটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কপি করে এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি পিকটা জেনারেট হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে পিকটা জেনারেট করে নেবে এখান থেকে। তো এখানে আমার 3টা পিকচার জেনারেট করতে হবে, তো মানে 2টা পিকচার অলরেডি জেনারেট চলতেছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি এখান থেকে। তো গাইস কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি পিকটা দিয়ে দেবে। দেন ফার্স্ট যে পিকটার আমরা ক্লিক করবো, দেন এখান থেকে পিকটা সেভ করার জন্য উপরে আমরা এই জায়গায় ক্লিক করলে ফটো সেভ হয়ে যাবে। এখন হচ্ছে গেছে আমাদের 3 নম্বর পিকটা জেনারেট করার পালা। তো আমাদের এখানে 2 নম্বর পিক অলরেডি জেনারেট করা হয়ে গেছে। দেন এখান থেকে আবার আমরা টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন। যাওয়ার পর হচ্ছে গেছে এখানে 3 নম্বর যে কাপ হাতে যে ছবিটা আছে আমরা ওটা সিলেক্ট করবো আর কি। তো এখান থেকে আসার পর টেলিগ্রামে এখান থেকে ক্লিক করে সাবজেক্ট দরকার নাকি টেক্সটের উপরে, দেন উপরে আমরা এই যে ক্লিক করলে আমাদের টেক্সটটা কপি হবে। দেন এখান থেকে আমরা বের হয়ে যাবো, আবার আমরা চ্যাটজিপিটি অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে প্লাস মধ্যে ক্লিক করবো, দেন এখান থেকে আপনার যে কোনোটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হলে এখানে আমরা ফোনটা পেস্ট করে দেবেন, এখান থেকে টেক্সট আমরা লিখে দিবেন আর কি। লেখার পর এখানে আমার সেন্ড আইকনে ক্লিক করে দিব। সেন্ড আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস অলরেডি তোমার জেনারেট হইতেছে। আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতেছি। কিছুক্ষণ পরে গাইস আমরা দেখতে পাচ্ছেন আমাদের তো অলরেডি পিকটা দিয়ে দিয়েছে চ্যাটজিপিটি, সেটা দেখতেই পাচ্ছেন। পিকটার মনে ক্লিক করে দিব। এখন হচ্ছে ফটো সেভ করার জন্য উপরে আমরা এই যে ক্লিক করলে ফটো সেভ করতে পারবো। দেন এখান থেকে আমাদের কিন্তু পিকগুলো জেনারেট করা কমপ্লিট করা হয়েছে। এখন হচ্ছে এখান থেকে আমরা টেক্সট টু ভিডিও করব আর কি, ফটো টু ভিডিও করে নিব। তো ফটো ভিডিও করার জন্য অনেক অ্যাপসে আছে, সবাই অনেকটা ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করব ফলো এআই। তো এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে গাইস আমরা চলে যাবো এখান থেকে চ্যাটজিপিটি বাদ দিয়ে এখন আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। দেখতে পাচ্ছেন আমাদের 3টা পিক্সেল কিন্তু অলরেডি জেনারেট করে ফেলছি, সেটা আমরা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা এগুলো কেটে আমরা সোজা চলে যাবো এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা এখান থেকে ওপেন করবো। দেন এখন আমরা চার্জ বক্সে ক্লিক করে দেবো, এখানে আমরা চার্জ দেবো ফলো এআই। লেখার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে যাবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমরা এটার উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা লেখা কিন্তু অলরেডি এসে পড়ে, কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে কিন্তু একটা লেখা চলে যাবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ গুগল ফলো। তো আমরা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো জিমেল কিন্তু আপনার শো করবে। দেন এখান থেকে যে কোনো একটা জিমেল আপনার উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি যে কোনো একটা জিমেল উপরে ক্লিক করে দিতেছি। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে। তার লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্টারফেস চলে আসবে এখান থেকে। দেন এখান থেকে তোনোটাকে টিক মারে দিয়ে দিব। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু রিফ্রেশ নিচে চলে যাবেন, আবার নিচে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আমরা এই যে ক্লিক করে প্লাস মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পরে ইন্টারফেস চলে আসবে। আসার পরে গাইস এখান থেকে আমরা কিন্তু এই জায়গায় ক্লিক করবো, এখান থেকে আমরা ফটো থাকতে পারি। তো এখান থেকে ভিডিওতে দিয়ে নেবেন, তার এটার উপরে ক্লিক করে রাখবেন। দেন এখান থেকে আপনার সাইজ দিয়ে রাখবেন হচ্ছে 16.9, দেওয়ার পরে সেম টু রাখবেন। রাখার পরে কিন্তু প্লাস মধ্যে ক্লিক করবো। দেন উপরে এই জায়গায় আপলোডে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমি এই যে ক্লিক করবো। এখন এখান থেকে প্রথমে যে পিকটা আমরা জেনারেট করেছি মেয়ের পিকটা, আমরা এটা সিলেক্ট করে দিবেন। এখন হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকটা অলরেডি আপলোড হইতেছে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করি, ওকে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা পিকটার উপরে ক্লিক করবো, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখন হচ্ছে গাইস এখানে কিছু টেক্সট লেখা লাগবে। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এখান থেকে আমরা টেলিগ্রাম গ্রুপে চলে যেতেছি। তো এখান থেকে হচ্ছে আমার টেক্সটের উপরে ক্লিক করে রাখবো আর কি।
রাখার পর উপর আমরা এই যে ক্লিক করব, তাহলে এখানে আমার টেক্সটটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। এখন হচ্ছে আবার আমরা ক্রমে চলে যাবো, দেন এখানে পেস্ট করে দিব। এখন হচ্ছে গাইস এখানে কিছুর কথা বলে রাখি, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আরিফ এডিটর, এই জায়গায় আপনাদের নামটা দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে, এখানে আপনার নামটা দিয়ে নেবেন। এখন হচ্ছে আমরা নিচ থেকে সেন্ড আইকনে ক্লিক করে দিব। সেন্ড আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু অলরেডি লোডিং দিতেছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এখান থেকে। তো গাইস কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্যা হইতেছে, তো আমাদের নেট কানেকশন কিন্তু দুর্বল থেকে তার জন্য এই সমস্যা হইতেছে। তো আমরা এখান থেকে হচ্ছে এই জায়গায় ক্লিক করে দিব। তো ক্লিক করলে কিন্তু আবার ভিডিওটা শুরু হয়ে যাবে, জেনারেট হইতেছে। আমরা এই জায়গায় ক্লিক করে দেবো কিছুক্ষণ, ওকে। তো গাইস কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ভিডিওটা এসে পড়েছে, তার ভিডিওর ফর্মে ক্লিক করে দিব। তার উপর আমরা এই জায়গায় ক্লিক করলে ভিডিওটা কিন্তু সেভ করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এখান থেকে ভিডিওটাকে আমরা সেভ করতে নিতে পারবো, ওকে। আমাদের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি সেভ হইতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখান থেকে। এখন হচ্ছে গাইস এখান থেকে নিচ থেকে আবার প্লাস চিহ্নতে ক্লিক করব, দেন উপর নিচ থেকে কর্নারে আপলোডে ক্লিক করবো এখান থেকে। দেন এখান থেকে নেক্সট যে পিকটা আছে আমরা ওটার উপরে ক্লিক করে দিবেন, উপরে ডানে ক্লিক করে দিব। এখন হচ্ছে গাইস আপলোড হইতেছে, দেখতে পাচ্ছেন আমাদের পিকটা কিন্তু। দেন এখানে কিছুক্ষণ নোট করবেন, কিছুক্ষণ পর হচ্ছে পিকটার উপরে ক্লিক করে রাখবো। এখন হচ্ছে গাইস এখানে আপনি কী লিখবেন সেটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। ওইখান থেকে জাস্ট আমরা টেক্সটটাকে কপি করে আনবো, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন বসে থেকে উঠে স্টাইলে হাঁটবে আর কি, স্টেজের দিকে হাঁটবে। তো এইটা কিন্তু আমি লিখে দিবেন, এখানে আমরা লিখতে পারেন, সমস্যা নেই। তো এখন হচ্ছে এখানে পেস্ট করে দিব, তারপর আমরা সেন্ড আইকনে ক্লিক করে দিব। সেন্ড আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস অলরেডি কিন্তু ভিডিওটা জেনারেট হইতেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি এখান থেকে। তো গাইস কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা দিয়ে দিয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। তাহলে ভিডিওর ফর্মে ক্লিক করবো, দেন এখান থেকে আমি এই যে ক্লিক করলে ভিডিওটা কিন্তু সেভ করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরকমভাবে আপনি ভিডিওটাকে সেভ করে নেবেন, ওকে। এখন হচ্ছে গাইস আমাদের 3 নম্বর ভিডিওটা জেনারেট করার পালা। এখান থেকে আমরা নিচে প্লাস চিহ্নতে ক্লিক করে দিব, তারপর উপরে কর্নারে আমরা আপলোডে ক্লিক করবো। দেন এখানে 3 নম্বর যে পিকটা আছে আমরা ওটা সিলেক্ট করে দিব, তারপর রানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু অলরেডি আপলোড হইতেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি এখান থেকে। এখন হচ্ছে গাইস আমরা ইমেজটার উপরে ক্লিক করে দেবেন, এখানে এটার উপরে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে আপনি কিছু টেক্সট লিখে নেবেন আর কি, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আমি কিন্তু অলরেডি কপি করে আনতেছি। তো আমি হচ্ছে এটার উপরে ক্লিক করে রাখবো, তার উপরে আমরা কর্নারে ক্লিক করলে আমাদের টেক্সট কিন্তু কপি হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরকম হচ্ছে আপনি কপি করে দিবেন, কপি করে এখন হচ্ছে এখানে পেস্ট করে দিব আর কি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এটা করতে পারতেছি না, কারণ হচ্ছে গাইস আমার কিন্তু 2টা ভিডিও অলরেডি জেনারেট করা কমপ্লিট হয়েছে। দেন আমি কিন্তু আরও 2টা ভিডিও জন্য জেনারেট করে ফেলেছি, ঠিক আছে। তার জন্য কিন্তু হইতেছে না। তো এখান থেকে কী করবো, আমরা আরেকটা জিমেল লগ ইন করবো। লগ ইন করার জন্য উপর আমরা এই জায়গায় কর্নার দেখতে পাচ্ছেন, এই জায়গায় লোগো আইকন, আমরা এই জায়গায় ক্লিক করবো। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট, আমরা সাইন আউটে ক্লিক করে দিব, ওকে। সাইন আউটে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার ডান আইকনে ক্লিক করব। দেখেন তো প্রথমে যে ইন্টারফেসটা এসে পড়ছে, কিন্তু ওই প্রথমে যে ইন্টারফেসটা আইসে দেন এটা কিন্তু চলে আসবে। দেন এখান থেকে আমরা এটা নিয়ে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে সেকেন্ড একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জিমেল কিন্তু এসে পড়বে। দেন এখানে সেকেন্ড একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন, ওকে। তো আমি হচ্ছে সেকেন্ড একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতেছি। লগ ইন করার পর ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দিব। তারপর ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখান থেকে হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করবো, নিচ থেকে ক্লিক করবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন এখান থেকে। তারপর দেখবেন এগুলো সব কিছু ঠিক আছে নাকি, ভিডিও টু সব কিছু ঠিক আছে নাকি। দেওয়ার পরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবো, উপরে কর্নারে আপলোডে যাব। দেন এখান থেকে 3 নম্বর যে পিকটা সেটা সিলেক্ট করে দিবেন, উপরে ডানে ক্লিক করে দিব। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু অলরেডি আমাদের আপলোড দিতেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি এখান থেকে, ওকে। এখন হচ্ছে পিকটা আপলোড হওয়ার পরে পিকটার উপরে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদের টেক্সট কিন্তু অলরেডি কপি করা আছে। দেন এখানে আমরা পেস্ট করে দিব আর কি, টপি হাতে নিয়ে থ্যাংক ইউ সো মাচ বলবে, এটাকে আমরা সেন্ড করে দিব আর কি। নিচ থেকে আমরা এই যে ক্লিক করি, সেন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিডিও কিন্তু অলরেডি জেনারেট হইতেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি এখান থেকে, ওকে। তো গাইস কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি এসে পড়েছে। তো এখান থেকে ভিডিওটাকে আমরা সেভ করে নিব সেম টু সেম ভাবে। তো ভিডিওটা সেভ করা হয়ে গেলে এখান থেকে আমরা সম্পূর্ণ ভিডিওটাকে সেভ টু সেম করে নেবেন আর কি, যেটা লাগে ওটা সেভ করে নেবেন। তারপর গাইস এখান থেকে আমরা চলে যাবো আমাদের ক্যাপকাট অ্যাপসে। তো আমি কি ভিডিওটাকে এডিট করেছি জাস্ট আপনাদের দেখাইতেছি। তো এখান থেকে আমাদের ভিডিওটাকে এডিট করে সেটা দেখাইতেছি। এখানে 2টা ইফেক্ট ইউজ করছি। সেকেন্ড হচ্ছে এই টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটার জন্য হচ্ছে আপনি টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, টেমপ্লেট তো প্রথমে কিন্তু এসে পড়বে। দেন এখান থেকে টেক্সটটা ইউজ করবেন, ওকে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।